বেআইনি উচ্ছেদ কি উঠবে ধর্মতলা থেকে? হ্যাঁ, বেআইনি উচ্ছেদ সেটা মুখ্যমন্ত্রী বুঝবেন। ওটা মুখ্যমন্ত্রীর কাজ, আমি সরকার নয়, পার্টির কথা বলছি। পার্টির ইচ্ছা এটাই, মানুষ এটাই চান। মানে কি চান? ধর্মতলা নিজের পুরনো স্ত্রী ফিরে পাক, এটাই হচ্ছে মানুষের ইচ্ছা। 3 ভাগ ফুটপাতের 3.25 ভাগ জবরদখলের আওতায়। দুদিক থেকে একেবারে বেআইনি দখলদারির কারণে পথে চলাই যায় না। কেউ বলেন একদিকে যাতায়াতের সমস্যা, আবার কারুর যুক্তিতে এদেরও তো রুটি রুজি আছে। হকার উচ্ছেদ আবহে ধর্মতলা চত্বরে কি হবে? উচ্ছেদ, পুনর্বাসন, নাকি পুনর্বন্টন, পুনর্বিন্যাস ফুটপাতের? এই যে ফুটপাতে এত দখলদারি, হাঁটতে কতটা সমস্যা হয়? প্রচুর। এ সমস্যার কোনো বলে বোঝানো যাবে না। খালি করে দরকার তো আছেই। এখন এরা বলছি গরিব মানুষ করে খাবো, দুদিকটাই ভালো। উল্টে দিকে ভাবছে, কিন্তু গরিব মানুষ দেখতে গেলে এদিকে রাস্তাঘাটের লোকের অসুবিধা হচ্ছে প্রচণ্ড। आइए लॉन्ड्री बास्केट आइए। আমরা তো হাঁটার জন্য পুরো ক্লিয়ারই রাখি। আমাদেরকে এখান থেকে এখন কি করবে, এখন সরকার তো সব দিকে ক্লিন করছে। সরকার ক্লিন যখন করছে তো পাবলিকের জন্য সুবিধা নিশ্চয়ই কিছু তো ভেবে রেখেছে। দেখুন, সৌন্দর্যকরণ করাটা তার অনেক উপায় আছে এবং ধর্মতলাকে সত্যি তো সৌন্দর্যকরণ করা উচিত। শ্রমিকবাবু, আমার বিশ্বাস উনি কেন্দ্রীয় সরকারের একটি আইন আছে, উনি জানেন। সেই জন্য উনি বলেছেন যারা অবৈধ, ইললিগাল, তাদের বিষয় মুখ্যমন্ত্রীকে দেখতে বলেছেন। আমরা ওনার সাথে একমত। আমরা ইললিগাল বলতে আমরা যেটা বুঝি, প্রথমত 2014 হকার আইন, প্রোটেকশন অফ লাইভলিহুড, রেগুলেটিং অফ স্ট্রিট ভেন্ডিংয়ে বলা হচ্ছে এক্সিস্টেন্স অল হকার্স, তাদের সার্ভে করতে হবে। একটা সার্ভে হয়েছে, পরিপূর্ণ না হলে একটা সার্ভে কলকাতা শহরে 2024 হয়েছে। লিগাল আর ইললিগালের ক্ষেত্রে আমরা যেটা টাউন ভেন্ডিং কমিটি থেকে সিদ্ধান্ত করেছি এবং ওয়েস্ট বেঙ্গলের রুলস অ্যান্ড স্কিমে যে টাকাটা আছে, এবং বিকাশ ভট্টাচার্যের সময়, বিকাশ ভট্টাচার্য যখন মেয়র ছিলেন তখন আমরা সিদ্ধান্ত করেছিলাম তিনটে মারাত্মক জিনিস, যদি এটা মেনটেন করে কোনো সরকার তাহলে হকারটা কোনো সমস্যা হবে না। তার তিনটে প্রধান হচ্ছিল, এক হলো ফুটপাতের 3 ভাগের 1 ভাগ হকার বসবে, 2 ভাগ মানুষ চলবে। 58টা ইম্পর্টেন্ট ক্রসিং সিদ্ধান্ত হয়েছিল, সেই তার 50 ফুটের মধ্যে কোনো হকার বসবে না, আর পিচের রাস্তায় কেউ বসবে না। তার সাথে সাথে ফুটপাতের একদিকে বসবে। এইটা যদি মেনটেন হয় তাহলে কলকাতা শহরে ফুটপাতের হকারদের ব্যাপারে কেউ কিছু বলবে না। গ্র্যান্ডের নিচে ফুটপাত দখলের মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল 3 ভাগের 2 ভাগ ছেড়ে রাখতে হবে পথচারীদের জন্য, আর 1 ভাগে বসবে দোকান। গ্র্যান্ডের নিচে সেই আইন মানা হয়, এখন হাঁটা চলায় কোনো সমস্যা নেই। কিন্তু যখন একদিকে গ্র্যান্ডের তলায় হাল ফিরেছে, ঠিক তখনই বাকি ধর্মতলার ফুটপাতগুলির হাল যথেষ্টই বেহাল। অবৈধ দোকানদার যারা আছে তাদেরকে তো সরাতে হবে নিশ্চয়ই, নাহলে তো শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না। আইন অনুযায়ী 1/3 অফ দ্য ফুটপাথ হকারদের জন্য, 2/3 অফ দ্য ফুটপাথ হচ্ছে পেডিস্ট্রিয়ানদের জন্য, যারা চলাচল করে রাস্তা দিয়ে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 2/3 বাইরে যে সমস্ত হকার আছে তাদেরকে ওইখান থেকে সরিয়ে অন্য জায়গায় পুনর্বাসন করতে হবে, এবং তার একটা পরিকল্পনাও নেওয়া হচ্ছিল। এবং তার সাথে সাথে ক্যারেজওয়ে বলতে যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলে, যে রাস্তার উপর দিয়ে, সেই রাস্তার উপরে যারা হকাররা বসে আছে অবৈধভাবে তাদেরকে সরিয়ে দিতে হবে। এবং এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু ক্ষেত্রে কেমন আমরা অ্যাকশান নিয়েছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক বিগত সরকারের সময় এই জিনিসটাকে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। কেন পারিনি? সেক্ষেত্রে দাঁড়িয়ে এক্সিকিউটিভ অথরিটি যারা, মানে পুলিশ, তাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রচণ্ড অসহযোগিতা। তারা চায় না এইগুলি হোক। শুধু ব্যাটরাম স্ট্রিট নয়, শুধু লিন্সে স্ট্রিট নয়, চাঁদনি, কলুটলা, রাজাবাজার, বিভিন্ন জায়গায় তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তারা আবার 1 মাস 1.5 মাস পর থেকে আবার তারা বসতে শুরু করে। আমরা অনেক বলার পরেও
কিন্তু আমরা দেখেছি যারা এক্সিকিউটিভ অথরিটি পুলিশরা তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো মাথা ঘামায়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, জনস্বার্থ সবার আগে। ফুটপাত দিয়ে চলাফেরা করা যাবে না, এমনটা চলবে না। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। এই যে ফুটপাতে এত দোকান, হাঁটতে কতটা অসুবিধা হয়? হ্যাঁ, অসুবিধাটা তো একটু হয়। প্রায় তো ফুটপাতই তো দখল হয়ে যাচ্ছে। দখল হলেও লোককে এদেরও তো ভাবতে হবে, এদের কথাটা তো ভাবা উচিত। মানে এরকম করা কি হয়, মানুষ এসে এখানে শপিংও করতে পারে আর একটু হাঁটার জায়গাও হতে পারে। হাঁটার জন্য যায় অবশ্যই অসুবিধা হয়। এই চত্বরটা বহুদিন ধরে এরকম। যদি এদের অন্য কোথাও শিফট করা যায় যেখানে মানে মানুষের হাঁটা চলার অসুবিধাটা কম হবে, তাহলে ভালো হয়। কলকাতা শহরে পুনর্বাসনের কোনো জায়গা নেই, কারণ কলকাতা শহর এত অল্প তার রাস্তা, সেখানে পুনর্বাসন করতে পারে। তবে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কর্পোরেশনকে, টাউন ভেন্ডিং কমিটিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, কিন্তু করেনি। আমরা নাইট মার্কেট একটা দারুণ প্রপোজাল দিয়েছিলাম, চৌরঙ্গিকে কেন্দ্র করে রাত্রির বেলা যদি শ্রমিকবাবু চান ওই অঞ্চলটা করতে, তাহলে পরে নিশ্চয়ই আমরা এটা ওনার সাথে কথা বলবো। তাহলে কি হবে? ধর্মতলা সহ গোটা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত দখলদারির ছবিটা উচ্ছেদ নাকি পুনর্বন্টন?